বর্তমানে দেশের গার্মেন্টস শিল্প কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলছে। 2024-25 অর্থ বছরে এই শিল্পটি $11 বিলিয়ন এক্সপোর্ট করেছে। 40 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই শিল্পের সঙ্গে জড়িত। নতুন নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজকে কাজে লাগিয়ে সারা বিশ্বে এর বাজার বৃদ্ধি হতে পারে। বিশিষ্ট শিল্পপতি স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শোভন ইসলাম বলেন, এই বছরটি আমাদের যেমন সম্ভাবনার বছর ছিল, আমাদের গ্রোথ হয়েছে কিছু 10.86%, কিন্তু বছরটি ছিল পুরোপুরি চ্যালেঞ্জের এবং সামনে যে সময়টি আছে সেই সামনে যে প্রান্তিকটি রয়েছে সেই প্রান্তিকে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। বিশেষ করে যে আমেরিকার যে নতুন ট্যারিফ অ্যাড করলো আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটার জন্য আমাদের গার্মেন্টস শিল্প একটি প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা কিন্তু গার্মেন্টস এই মুহূর্তে অর্ডার পাচ্ছি, তৈরি করছি, কিন্তু আমরা কিন্তু জানি না আমরা এই গার্মেন্টসগুলো এক্সপোর্ট করতে পারবো কিনা, কারণ আমাদের যারা বায়ার আছে তারাও জানে না এইটি ট্যারিফ কতখানি গিয়ে দাঁড়াবে। এখন আমাদের 10% অ্যাডিশনাল ট্যারিফ আর প্লাস 15% আমাদের অ্যাভারেজ ট্যারিফ, 25% বাংলাদেশ থেকে ট্যারিফ দিতে হয়। কিন্তু এটি যে 44% হয়ে যাবে না, 37 + 15 যে একটা ট্যারিফ আসার কথা 42 থেকে 44% হয়ে যাবে না, এটা কিন্তু আমরা জানি না। কাজেই এই গার্মেন্টসে আমরা প্রোডাক্ট তৈরি করছি, এইখানে আমাদের একটি শঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভেরি পজিটিভ ইমেজ রয়েছে, প্লাস উনি যেভাবে আর্টিকুলেট করেন মেসেজ, যেভাবে উনি অর্কেস্ট্রেশন করেন, ওনার একটা মেসেজিংয়ের একটা প্রচণ্ড ভালো একটা ক্ষমতা এবং অভিজ্ঞতা রয়েছে এবং ওনাকে যে বলা হয় মার্কেটিং জিনিয়াস। তো উনি যদি আমাদের বিজিএমইর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে, তাহলে আমরা মনে করি আমরা রিসেন্টলি বিনিয়োগ সামিট দেখলাম, সেখানে কিন্তু অনেক বিনিয়োগ উদ্যোক্তা এসেছে, কিন্তু উদ্যোক্তারা তখনই আসবে যখন আমরা একটা স্টেবল এনভায়রনমেন্ট দিতে পারবো। স্প্যারো গ্রুপের গার্মেন্টস শিল্পে 18,000 শ্রমিক নিরলসভাবে বায়ারদের চাহিদা মতো বিভিন্ন ডিজাইনের প্যান্ট, শার্ট সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকে। আগামী 31শে মে বিজিএমই এর নির্বাচনে সম্মিলিত পরিষদের তিনি একজন পরিচালক প্রার্থী। আসন্ন বিজিএমই নির্বাচন 2025 থেকে 27 যে নির্বাচন আমাদের হচ্ছে, সেই নির্বাচনে আমি সম্মিলিত পরিষদের একজন প্রার্থী এবং আমি আশা করব এ পর্যন্ত সম্মিলিত পরিষদ সবসময় বিজিএমইর যে কোনো সংকটে কিন্তু সামনে এসেছে, যে কোনো সংকটে অত্যন্ত দুর্জয়ের সাথে আমরা সামনে এসেছি। আমাদের ঐক্য, আমরা কিন্তু সমস্ত গার্মেন্টস শিল্পের মধ্যে যে একটা ঐক্য নিয়ে আসতে সক্ষম হই, সেটি কিন্তু সম্মিলিত পরিষদ ছাড়া আর কেউ আনতে পারে না। এবার আমাদের প্যানেল লিডার আবুল কালাম আজাদ এবং আমাদের প্যানেল অত্যন্ত একটি শক্তিশালী এবং অত্যন্ত অভিজ্ঞ একটি প্যানেল, সকলেই ভালো ব্যবসায়ী, মাঝারি কেউ বহু বড় ব্যবসায়ী, এবং আমরা সবাই মিলে এবার যে সংকটগুলো আছে সেটির উত্তরণের জন্য আমাদের প্যানেলকে যদি নির্বাচন করে জয়যুক্ত করা হয়, তাহলে আমরা যে সামনের চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো নিয়ে আমি কথা বলেছি, যে আমাদের এনার্জি সংকট, আমাদের জ্বালানি সংকট, আমাদের যে ট্রাম্প ট্যারিফ, আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন আসছে সামনে, সেই সমস্ত সংকটগুলো আমরা মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে সক্ষম হব।